নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তদশ অধ্যায় কিন্তু আমরা এসে গেলাম। এখন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো অনেক কথা বলেছেন, অনেক রকমভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছেন। এবার অর্জুনের মনে নানা রকম প্রশ্ন জাগছে। তা অর্জুন বলছেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পুজো করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? মন্ত্রতন্ত্র কিচ্ছু জানে না, শাস্ত্রীয় বিধানও তার জানা নেই, সে শুধু ভক্তি দিয়ে পুজো করছে। তাহলে সেই পুজোটা কীরকম হচ্ছে? সাত্ত্বিক হচ্ছে, রাজসিক হচ্ছে না তামসিক হচ্ছে? এবার ভগবান কি বলছেন শুনি। দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন রকম। যে দেহধারী মানুষ, তাদের যে স্বভাব, সেই তাদের যে শ্রদ্ধা, সেটা তিন রকমের: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন এটা কি তুমি শ্রবণ করো। সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণ অনুরূপ হয়। যে যেরকম, তার শ্রদ্ধাও ঠিক সেই রকম হবে। আচ্ছা, সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পুজো করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পুজো করে, তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পুজো করে। তাহলে আমরা জানলাম সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক লোকেরা, তাদের অন্তঃকরণ, তাদের শ্রদ্ধা বিভিন্ন রকম, তারা সেই রকমভাবে যে পুজো করে, সেই পুজোগুলো হচ্ছে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে, তার দম্ভ আছে, তার অহংকার আছে এবং কামনায় আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক। তাহলে আসুরিকটা কি হলো? যাদের, যে সমস্ত ব্যক্তিদের দম্ভ আছে, অহংকার আছে, দর্প আছে, কামনা আছে, বাসনা আছে, সেই সমস্ত বলে বলিয়ান হয়ে তারা দেহস্থ ভূত সমূহ এবং অন্তরের যে অন্তরাত্মা, তাকে ক্লেশ দিয়ে যে সমস্ত শাস্ত্র বিরুদ্ধ, শাস্ত্রে সেগুলো নেই কিন্তু ঘোর তপস্যার অনুষ্ঠান করে, সেগুলো আসুরিক। সকল মানুষের আহারও তিন রকম প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা ও দানও তিন রকম। এবার আহার সম্বন্ধে বলছেন। আমরা যে পূজা অর্চনা করি, কিন্তু আমাদের সাত্ত্বিক, রাজসিক, তামসিক হতে গেলে কী ধরনের আহার বর্জন করতে হবে, কী ধরনের আহার গ্রহণ করতে হবে, সে সম্বন্ধে ভগবান বলছেন। যে সমস্ত আহার আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলো
সাত্ত্বিক লোকেদের প্রিয়। বোঝা গেল? এবার যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেইগুলি রাজসিক যারা ব্যক্তি তাদের প্রিয়। আর আহারের এক প্রহরের পূর্বে রান্না করা খাদ্য, যাহা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি, অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকেদের প্রিয়। এবার কি বলছেন? যজ্ঞ সম্বন্ধে বলছেন ফলের আকাঙ্ক্ষা রহিত, অর্থাৎ আমি কোনো ফলের আশা করব না। ফলের আশা না করে ব্যক্তিরা যারা শাস্ত্রবিধি মেনে অনুষ্ঠান করা কর্তব্য, এইভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত করেন তা সাত্ত্বিক যজ্ঞ। খুব সুন্দর বললেন যে সমস্ত ব্যক্তিদের যে যজ্ঞ করছেন সেটা দেবতার প্রীতার্থে করছেন, তার জন্য কোনো ফললাভের তাদের আশা নেই এবং শাস্ত্রের বিধি মেনে করছেন, এইভাবে যে মনকে একাগ্র করে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, সেটাই হচ্ছে সাত্ত্বিক যজ্ঞ। আমরা আজকে অনেক কিছু জানলাম। ভগবানকে আমার শতকোটি প্রণাম। শ্রবণ মঙ্গলম।